আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল মাউত। আমরা নামাজে কি পড়ি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রথমে একটা ছোটবেলায় পড়ছিলাম যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, ফেরেশতাকুলে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, তাই না? পুনর্জন্মে বিশ্বাস করি। আর আমরা এক আল্লাহর ইবাদত করি এবং একমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা অত আলেম না, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা বুঝতে পারি যে এই কথাগুলো যদি কেউ ঘুরে পেঁচায় বলে তাহলে আমরা ধরতে পারি, তাই না? আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন আমাদের প্রিয় নেতা, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, জনাব তারেক রহমান একটি সাধারণ কথা বলেছিল যে এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। কাবার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? না। তো যে জিনিসটার মালিক আল্লাহ, তার টিকিট কি আমরা বেচতে পারবো? তাহলে কি হবে? এই কথাটাই উনি বলেছিল, কিন্তু একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি উনি কি বক্তব্য দিলেন? যে উনি কি লন্ডন থেকে আলেম হয়ে আসছে? আরে আপনি আলেম হয় যেটা বুঝলেন না, উনি একজন সাধারণ মানুষ সেই কথা বলছে যে জিনিসটার মালিক আমরা না, মহান আল্লাহ তাআলা যার মালিক, সেটার টিকিট কি আমরা বেচতে পারবো? একজন সাধারণ মানুষ যেটা বুঝলো, আপনি তাকে নিয়ে ব্যঙ্গ করতেছেন। এই হচ্ছে বর্তমান আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট। আজকে এই চৌধুরীর হাটে কাঠালিতে ধানের শীষের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এখানে একটু আগে চমৎকার বক্তব্য দিয়েছেন, আপনারা মনোমুগ্ধ হয়ে শুনেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কমিটির সদস্য জনাব মাইনুল ইসলাম এখানে একটু আগে বক্তব্য দিলেন। আমার কাকু, উনিও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মালিকুজ্জামান দদুল সহ এখানে উপস্থিত আমার পিতৃসম শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় কাঠালীবাসী এবং মা ও বোনেরা, কই দেখতে পাচ্ছি না কেন? সবাইকে আমার শুরুতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতনী ভাইদের প্রতি রইল আমার আদাব এবং শুভেচ্ছা। সময় বেশি নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেছিল যে অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে। তো আমার আসলে যে কথাগুলো বলার ছিল সেগুলোর মধ্যে অনেক কথা পূর্ববর্তী বক্তারা কিন্তু বলে গেছেন। আমি আসলে সমালোচনার দিকে যেতে চাচ্ছি না, আমি দু একটি উন্নয়নমূলক কথা বলতে চাই। পাশেই এখানে একটি গুচ্ছগ্রাম আছে, আশ্রয়ন প্রকল্প। আসলে গত 17 বছরে অনেকের ভাগ্য উন্নয়ন হলো, এই আশ্রয়নবাসীর কিন্তু কোনো ভাগ্য উন্নয়ন হয় নাই। মিথ্যা বললাম? সর্বশেষ আপনারা কাঠালীতে এমপি পাইছিলেন, যে কয় মাসেই পান। কি পাইছেন বলেন তো? বলেন না কি পাইছেন? আমি কিন্তু নিজে মনে হয় কমপক্ষে 15-20টা দাওয়াত খাই গেছি বিয়ের। একলা একলা আসছি তো, আমরা তো 30-40 জন ধরে দাওয়াত খাইতে যাই না। আর কাঠ গেলে তো লোক আসে আমাদের এখানে, খোঁজ খবর কিছুটা হলেও রাখছি, যে কোনো সাহায্য সহযোগিতা যতটুকু পারছি নিজের ব্যবস্থাপনায় করার চেষ্টা করছি। কিন্তু আসলে তাদের ভাগ্য উন্নয়নের জন্য, প্রকৃত ভাগ্য উন্নয়নের জন্য কর্মসংস্থান দরকার না? তো এই আশ্রয়নবাসীদের জন্যই কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান সবার আগে বিদেশ থেকে চিন্তা করেছে। উনি দেশের বাহির থেকে দেশের মানুষের জন্য, কর্মসংস্থানের জন্য কি কি করা দরকার সেটার প্ল্যান করছে উনি।
উনি যখন এসে বলছে যে আই হ্যাভ এ প্ল্যান, ভাই আপনারা তাকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করলেন। আপনাদের প্ল্যান কি? বিএনপি চান্দাবাজ, হ্যাঁ, বিএনপি স্থান দখল করে, বিএনপি শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না, এগুলো হইতেছে আপনাদের প্ল্যান। এইটা গিবত করেন, বাড়ি বাড়ি যে কান পড়া দেন, জান্নাতের টিকিট বিক্রি করেন। আর কোন প্ল্যান আছে? মিথ্যা কথা বললাম। কিন্তু আমাদের নেতা বিদেশে থাকা অবস্থায় মায়েদের কথা চিন্তা করেছে, কৃষকের কথা চিন্তা করেছে, কর্মসংস্থানের কথা চিন্তা করেছে, শিক্ষার কথা চিন্তা করেছে, সুস্বাস্থ্যের কথা চিন্তা করেছে। একটা মানুষের মৌলিক এই জিনিসগুলো ছাড়া আর কিছু লাগে? তাহলে তো আমাদের নেতা খুব খারাপ লোক। আমি নিয়ত করছি কোনো সমালোচনা করবো না আজকে এখানে, এই জন্য আর করতেছি না, নানার বাড়ি এলাকা। বিষয় হচ্ছে, আমি যখন খুঁটেমারা আলিম মাদ্রাসায় ছিলাম, ওখানে একটা অফিস উদ্বোধন হচ্ছিল, গলা ব্যথা, কালকে অনেক চিল্লাচিল্লি করে বক্তব্য দিচ্ছি বালাগ্রামে। তো আমাকে বললো, আমার খালাতো ভাই ফোন দিছে যে ক্যানেলের ওপর আমার জায়গায় জায়গায় টেবিল চেয়ার বসে আমার হিন্দু ভোটারগুলো আসবেন দেশে না। ভাই এগুলো শয়তানি করে লাভ আছে কোনো? আমাদের যেগুলো চেয়ার ছিল সব তো ভর্তি হয়ে গেছে, মানুষ দাঁড়ায় আছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনার দাঁড়ায় দাঁড়ায় আমার মতো একটা ছোট্ট মানুষ, আমার আব্বাসকে সারাদিন বালাগ্রামে ছিল, উনি প্রচুর হাঁটাহাঁটি করছে, ওরা আজকে এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু উনি আসলে বেচারা নড়তেই পারতেছে না। বললো আমি ভালো লাগলো, যাবো না, তুই যা। ওনার পক্ষ থেকে আমি আপনাদেরকে সেই কৃতজ্ঞতা সবার কাছে আমি পৌঁছায় দিচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন। এবং আমি আপনারা যে এই যে সবাই সব উপস্থিতি, তাকে ভালোবেসে ধানের শীষের এই জনসভায় যে আপনারা আসছেন, আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ঋণ আসলে শোধ করতে পারবো না। ষড়যন্ত্র করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে 12 তারিখে কি আটকানো যাবে? আপনারা কি আলহাজ সৈয়দ আলী সাহেবকে ভালোবাসেন? উনি তো খুব খারাপ লোক ছিল না? এখন আপনারা যদি বিমানে চড়েন আর যদি শোনেন যে এই পাইলট জীবনে বিমান চালানে আজকে প্রথম চালাবে, ওই বিমানে কি কেউ বসে থাকবে? আমি একটি দলের যে প্রার্থী, তাকে খুব অভিজ্ঞতা সম্পন্ন মনে করছিলাম, খুব বলে উচ্চশিক্ষিত। তাহলে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কিন্তু তার এই সমালোচনামূলক বক্তব্য যখন শুনতেছি, যে তার এই বিদ্যা আসলে কিসের বিদ্যা, আমি বুঝতে পারতেছি। যে লোকটা দুইবার আপনাদের উপজেলা চেয়ারম্যান হিসাবে পরীক্ষা দিয়েছে, যে আপনাদের সেবক হিসাবে কাজ করছে, যে একটি টাকা দুর্নীতি করছে, আপনারা প্রমাণ দিতে পারবেন না, তো তার হাতে কি আগামী সংসদ সদস্য পদটি যদি যায়, সেটি কি নিরাপদ কিনা আপনারা বলেন? কথা কি আর বেশি বলবো? যদি মনে করেন আগামীতে আলহাজ সৈয়দ আলী সাহেব যদি সংসদ সদস্য হয়, তার হাতে যদি পদটি নিরাপদ হয়, তাহলে 12 তারিখ সকাল সকাল কি নির্বাচন যাবে? হাত তুলে দেন। ধন্যবাদ। আমরা 12 তারিখ পর্যন্ত সর্বোচ্চ, প্রিয় কাঠালীবাসী, আমরা 12 তারিখ পর্যন্ত সর্বোচ্চ ধৈর্য ধরব। আমরা কোনো উস্কানিতে পা দিব না, আমরা কারো কথায় কান দিব না, কাউকে একটা বাজে কথা বলবো না। আমাদের মনের যত ক্ষোভ, যত ব্যথা, যত রাগ, যত বেদনা, সব আমরা এই বেদনা দিয়ে প্রমাণ করবো 12 তারিখে। আমাদের ভাগ্যের উন্নয়ন, কাঠালীর উন্নয়ন, আগামী দিনের জলঢাকার উন্নয়ন 12 তারিখেই কিন্তু আমাদের নির্ধারিত হবে। আর কোন প্রতারণার শিকার হতে চাই না, আর কোন প্রতারকের নেতৃত্ব দেখতে চাই না, আর কাঠালীবাসীকে নিয়ে কেউ ব্যবসা করুক সেটা চাই না। সব কিছুতেই যদি আপনারা এইভাবে সোচ্চার থাকেন, তাহলে আমরা মনে করি আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনাদের আর বেশি সময় আমি নিব না।
আমরা কিন্তু এ পর্যন্ত জয়টা জনসভা করেছি, প্রত্যেকটি 8টার মধ্যে শেষ করেছি। নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই কিন্তু সভা করতেছি। আমাদের কিন্তু নেতৃবৃন্দ যদি এক একজন শুরু করে, ওনারা কেউ 1-2 ঘন্টা বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমরা কিন্তু 8টার মধ্যে শেষ করেছি। ওনারা কিন্তু 20 মিনিট 30 মিনিট প্রতিদিন পার করতেছে। তারা যারা এই নির্বাচন কমিশনের আইন মানে না, তারাই আবার আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে বাংলাদেশে। আপনি কিভাবে বিশ্বাস করলেন? তাই আমি আরেকবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, 8টা প্রায় বাজতে চলছে, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আর যেহেতু নিয়াত করছি, আজকে কারো সমালোচনাও করি নাই, করছি। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে 12 তারিখ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে, আমার আব্বার জন্য দোয়া এবং ধানের শীষে ভোট চেয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা খালেদা জিয়া অমর হোক, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ সৈয়দ আলী জিন্দাবাদ এবং কাঠালীবাসী জিন্দাবাদ।